এই বাবরনগরের প্রত্যেকটি মানুষ তোমার জন্য অপেক্ষা করেছে। আমি মেয়ে সেজে এতটা বছর এই সৈয়দ বাড়িতে পড়ে আছি শুধু তুমি আসবে বলে, আমার বাবা ও ভাইয়ের খুনিদের তুমি শেষ করবে বলে। কিন্তু আমি একা তোমাদের সেই আশা। এটা শুধু মারুফ ভাইয়ার একার আশা নয় রাজা বাবু, আমার বাবারও ওই একই আশা। যে জ্বলন্ত আগুন আমার বাবার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে, সেই একই আগুনে আমিও পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। ওই আসলাম সওদাগর আমার বাবার চোখ দুটো উপড়ে ফেলে চিরদিনের জন্য অন্ধ করে দিয়েছে। তাই তুমি যখন ওদের উপর হামলা করবে, তখন আমার বাবা তা দেখতে না পেলেও ওদের মৃত্যুর আর্তনাদ শুনতে পারবে। আমাদের এই শেষ ইচ্ছাটুকু পূরণ করার জন্য তুমি ওই আসলাম সওদাগরকে শেষ করে দাও, ধ্বংস করে দাও ওই সওদাগর পরিবারকে। জাস্ট এ মিনিট। আমি জানি এসব শুনে তুমি টেনশনে পড়েছ, তাই আমি তোমাকে সত্যি কথাটাই বলছি। আমি এই বাড়ির ছেলে নই। তোমাকে বিয়ে করার আশায় আমি নিজেকে জমিদার বাড়ির সন্তান হিসেবে প্রমাণ করার জন্যই এই বাড়িতে দত্তক হিসেবে এসেছি। নো, আমি দৌলতের সাথে প্ল্যান করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ রাজা বাবু, অসহায় মানুষের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমাকে লড়াই করতে দেখে আমার মনে এই বিশ্বাস জন্ম নিয়েছে যে একমাত্র তুমিই পারবে এই বাবুনগরের নিরীহ মানুষদের ওই অত্যাচারী সওদাগরদের হাত থেকে রক্ষা করতে। আমার বাবার উপর সওদাগররা সেদিন যে নির্যাতন করেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি চৌধুরী সাহেবকে তোমার খবর দিয়েছি। আর তুমি সৈয়দ বাড়ির দত্তক সন্তান হিসেবে এখানে এসেছো, তাই বলে আমি তোমাকে এই স্বার্থের জন্য ভালোবেসেছি তা নয়। সত্যি সত্যি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহ না করুক এই লড়াইয়ে তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে তোমার সাথে আমাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর তাই কাল সকালে লড়াইয়ের ময়দানে আমি তোমাকে জয়ী দেখতে চাই রাজা বাবু, জয়ী দেখতে চাই, জয়ী দেখতে চাই।